আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ আসিফ। আজকে আমরা জানবো অরবিট এবং অরবিটাল সম্পর্কে। আচ্ছা, প্রথমে যদি আসি অরবিট এবং অরবিটাল কি। আহ, আমরা যখন পরমাণুতে ইলেকট্রনের অবস্থান নির্ণয় সম্পর্কে খুবই স্পেসিফিক তথ্য খুঁজছিলাম, বা বিজ্ঞানীরা প্রথম দিকে যখন পরমাণুর অবস্থান নিয়ে আলোচনা করতেছিলেন, তখন তারা প্রথমের দিকে একটা অস্পষ্ট ধারণা দেন ইলেকট্রনের অবস্থান সম্পর্কে, যেটা বিজ্ঞানী বোর প্রদত্ত, বিজ্ঞানী বোর পরমাণু মডেল প্রদত্ত বিজ্ঞানী বোর একটা ধারণা সবার সামনে নিয়ে আসেন যে স্থির কক্ষপথ। এই স্থির কক্ষপথটা মেইনলি অরবিট, যেটা বিজ্ঞানী বোর তত্ত্বের তিনটা প্রস্তাবনার মধ্যে সর্বপ্রথম প্রস্তাবনা ছিল, যেখানে ইলেকট্রন থাকবে, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ইলেকট্রনগুলো এরকম সার্কুলার পথে থাকবে। এগুলা একের অধিকে থাকতে পারে, যতগুলা ইলেকট্রন রাখতে প্রয়োজন হবে তত অরবিটগুলো থাকতে পারে। তো এটা ফিক্স না। তারপরে ইলেকট্রনের অবস্থানকে আরো স্পেসিফিক ভাবে দেখানোর জন্য, বা ইলেকট্রনের অবস্থান আরো সুন্দরভাবে প্রকাশ করার জন্য, সুনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য বিজ্ঞানী শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ, বা বিজ্ঞানী সমরফিল্ডের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার, এগুলো সবকিছু মিলায় একটা ইন্টিগ্রেটেড একটা ধারণা আমাদের সামনে আসে, যেটা অরবিটাল। অরবিটালটা ইলেকট্রনের মোর স্পেসিফিক অবস্থান, যেটা আমরা প্রথম ধারণাটা পাই কোথায় থেকে, বিজ্ঞানী কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে, বা কোয়ান্টাম মডেল থেকে। এটা তাহলে অরবিটাল ধারণা কোথায় পাই, বোর মডেল থেকে, আর অরবিটালের ধারণা পাই আমরা কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে। এখন যদি সংজ্ঞা দিতে আসি যে অরবিট কি আর অরবিটাল কি। অরবিট বলতে মেইনলি বোঝায় পরমাণুর শক্তি স্তর বা কক্ষপথ, শক্তি স্তর বা কক্ষপথ, যা একটা 2D ধারণা, যেটা আমি একটু আগে মুছলাম, ওইটাই। আর অরবিটাল অরবিটের যে নির্দিষ্ট স্থানে বা যে সুনির্দিষ্ট জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা সব থেকে বেশি। বেশি কতটা? প্রায় 90-95% ইলেকট্রন ওখানে পাওয়া যাবে। ঠিক আছে, ইলেকট্রন পাওয়া যাবে এমন একটা অবস্থান বা এমন একটা পজিশনকে বলতেছি আমরা অরবিটাল। আচ্ছা, এবার ধরনটা কেমন? ধরন বলতে বোঝাচ্ছি অরবিটটা কেমন আর অরবিটালটা কেমন, দেখতে কেমন। অরবিটটা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা 2D স্ট্রাকচারে প্রকাশ করতে পারি। যেমন আমরা যদি একটা রিং নেই, যেটা চুরি টাইপসের বলতে পারো, বৃত্ত বা চুরি এরকম টাইপসের, সেটা আমরা অরবিট প্রকাশ করতে পারবো এমন ভাবে, যেটা আমাদের একটা 2D ধারণা বা দ্বিমাত্রিক ধারণা। কিন্তু আমরা যখন অরবিটাল নিয়ে কথা বলবো, তখন আমাদের বিষয়টাকে আরো মোর স্পেসিফিক ভাবে বোঝানো লাগবে, অর্থাৎ সেটা ত্রিমাত্রিক হয়ে যাবে, অর্থাৎ এটা একটা 3D ধারণা। আচ্ছা, এবার আমরা যদি দেখি এটা প্রকাশ করা হয় কি দিয়ে। আমরা অরবিটালকে মেইনলি অরবিটকে প্রকাশ করে থাকি এন এর নাম্বার অনুসারে, অর্থাৎ প্রধান শক্তি স্তরকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি। এটার মান কে, এল, এম, এন, এদিকে যতদূর যায়। ঠিক আছে। আচ্ছা, এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অনুসারে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। এন এর মান যখন 1 হবে সেটাকে আমরা কে বলি, এন এর মান যখন 2 হবে সেটাকে আমরা এল শেল বলবো, যেটাকে এন এর মান যখন 3 হবে সেটাকে এম, 4 হলে সেটা এন। ঠিক আছে। এবার আসে আমাদের অরবিটাল কিভাবে প্রকাশ করে থাকি। আমরা অরবিটাল প্রকাশের যদি পদ্ধতি দেখি, তাহলে আমরা দেখব আমরা মোট 4টা অরবিটাল নিয়ে কাজ করি। একটা এস, আর একটা পি, ডি, এফ। এগুলো তাহলে কিসের মানের উপর নির্ভর করে? এগুলো নির্ভর করে আমাদের এল এর মানের উপরে। এল অর্থাৎ সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপরে।
সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি হচ্ছে 0 হয় সেটা হচ্ছে আমরা s কে ডিনোট করি, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 1 হয় সেটা p, যদি 2 হয় সেটা d, যদি 3 হয় সেটা f কে বোঝায়। ঠিক আছে, এটাই প্রকারভেদ, প্রকাশ এবং প্রকারভেদ দুইটা একসাথে ইনশাআল্লাহ দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সাম আপ করি যে আমরা আসলে মেইনলি কি শিখলাম। যদি আমরা দেখি হচ্ছে অরবিট এবং অরবিটাল সম্পর্কে, তাহলে অরবিট মেইনলি হচ্ছে একটা 2D ধারণা, ইলেকট্রনের একটা অস্পষ্ট ধারণা যে ইলেকট্রন কোথায়, পরমাণুর ঠিক কোথায় অবস্থান করতেছে তার একটা অস্পষ্ট ধারণা। বাট অরবিটাল হচ্ছে ইলেকট্রনের সেই ধারণাটার আরো মোর স্পেসিফিক ভার্সন, অর্থাৎ আপডেটেড ভার্সন, সেটা হচ্ছে ত্রিমাত্রিক অবস্থায়। এন্ড দেন যদি বলি হচ্ছে সংজ্ঞা দিতে চাই, তাহলে বলবো যে হচ্ছে অরবিট বলতে বোঝায় একটা নির্দিষ্ট বা একটা ফিক্সড শক্তি স্তর, যেখানে ইলেকট্রন থাকলে তার শক্তি হারাবেও না, শক্তি গ্রহণও করবে না। অর্থাৎ এখান থেকে সে যতক্ষণ চলাচল করবে, এই সার্কুলার পথে সে যতবার চলাচল করবে তখন সে সেই অবস্থায় কোনো শক্তি হারাবেও না, শক্তি গ্রহণও করবে না। আবার এটা ধরন কেমন, যে অরবিটের ধরন হচ্ছে 2D বা 2 ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক ভাবে আমি এটা বুঝতে পারবো। বাট অরবিটাল সম্পর্কে জানতে হলে আমাদের অবশ্যই ত্রিমাত্রিকের সাহায্য নিতে হবে। আচ্ছা, এবার যদি প্রকাশের দিকটা দেখেছি, কিভাবে প্রকাশ করতেছি আমরা, অরবিট বা হচ্ছে শেল গুলাকে প্রকাশ করে থাকি কে, এল, এম, এন এইভাবে মানগুলাকে প্লেস করে থাকি। তো আমরা যদি এন এর মান 1 ধরি, এম হয়, তাহলে সেক্ষেত্রে এন এর মান হয় 1, এবং এল এর ক্ষেত্রে মান হয় 2, আর এম এর ক্ষেত্রে এন এর মান হয় 3, এবং এন এর ক্ষেত্রে বড় হাতের এন এর ক্ষেত্রে ছোট হাতের এন এর মান, অর্থাৎ প্রধান শক্তি স্তরের বা কোয়ান্টাম সংখ্যার মান হয় হচ্ছে 4। এবার অরবিটাল সম্পর্কে, যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে হচ্ছে এর 4টা মোট প্রকারভেদ আছে। একটা হচ্ছে এস, একটা পি, একটা পি ডি, আর একটা হচ্ছে এফ। তাহলে এই মোট 4টা আমাদের অরবিটাল আছে। তো অরবিটাল গুলোর মধ্যে 0, এস এর ক্ষেত্রে আমাদের এল এর মান হয় 0, পি এর ক্ষেত্রে এল এর মান হয় 1, ডি এর ক্ষেত্রে হয় 2, এফ এর ক্ষেত্রে হয় 3। ঠিক আছে, এখন অরবিট আর অরবিটাল নিয়ে যদি আমরা আরো বিস্তারিত আলোচনা করতে চাই, তাহলে বিষয়টা এমন হয় যে হচ্ছে এস অরবিটালটা কেমন। আমরা ছোটবেলায় অনেকেই পড়ছি যে হচ্ছে এস অরবিটালটা দেখতে গোলক আকার, গোলক আকার। আচ্ছা, এটা গোল আকার না, এটা গোলক আকার। যেমন এটা চুরির মতো না, মানে বৃত্তের মতো না, অর্থাৎ এটা হচ্ছে একটা বলের মতো, একটা ফুটবল চিন্তা করলে সেটা আমরা দেখবো বলের মতো। আর পি অরবিটালটা হচ্ছে আমাদের ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির, অর্থাৎ আমরা ব্যায়াম করার সময় হাতে যেটা নিয়ে ব্যায়াম করি ওইটা হচ্ছে যে ডাম্বেল, ওই ডাম্বেল আকৃতির মতো আমাদের পি অরবিটালটা। এবার যদি ডি অরবিটালের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো হচ্ছে ডি অরবিটালটা ডাম্বেল, বাট সেটা ডাবল ডাম্বেল। ঠিক আছে, আর এফ অরবিটালের কথা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এটা বেশ জটিল, এটা নিয়ে আমরা খুব বেশি জানতে পারি না এখন পর্যন্ত। আচ্ছা,